নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। বৃশ্চিক রাশির গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়সীমায় বৃশ্চিক রাশি সাপেক্ষে নবম ঘর কর্কটে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করাকালীন বৃশ্চিক রাশির জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন সেটি ডেফিনেটলি আসতে চলেছে। এই ভিডিওটিতে বাছাই করা সেই রকমই কিছু উন্নতির কথা নিয়ে আমি আলোচনা করব। এই কথাগুলি আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, কারণ এই ঘটনাগুলি আপনাদের জীবনে ডেফিনেটলি ঘটতে আসছে। এখন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কতটা বলবান অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করাকালীন আপনি কতটা উন্নতি করতে পারবেন। কিন্তু কিছুটা উন্নতি যে হচ্ছেই এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। চলে আসবো মূল আলোচনায়। বৃশ্চিক রাশির জন্য সবচেয়ে শুভ গ্রহ হিসেবে যে গ্রহটিকে ধরা হয় সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তার কারণ হচ্ছে বৃহস্পতি 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘরের অধিপতি। তাহলে 2 নম্বর ঘরটি আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই ঘর থেকে আমরা অর্থের বিচার করে থাকি। তাহলে অর্থের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি সে এক্সল্টেড অবস্থায় থাকছে 5 মাসের জন্য। সুতরাং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আর্থিক জায়গায় সৌভাগ্য বৃদ্ধি হচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি সেলফ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, আবার আপনার ফ্যামিলির যৌথ ইনকাম সেটিও ইনক্রিজ হতে পারে। তার কারণ হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি সে এক্সল্টেড। দ্বিতীয় ঘর থেকে আমরা ফ্যামিলি এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে যৌথভাবে ফ্যামিলির আয় সেটা কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে, বিষয়টি আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন। বৃশ্চিক রাশি মঙ্গল প্রভাবিত রাশি, আপনাদের মধ্যে কনফিডেন্সের কোনো রকম অভাব নেই, কিন্তু তারপরেও আপনাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটিকে আপনারা যথাযথভাবে প্রকাশ করতে পারেন না। অনেক ক্ষেত্রে এটার জন্য আপনাদের যে জায়গা সেই জায়গায় পৌঁছাতে আপনাদের অনেক বেশি দেরি হয়ে যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যভাব অর্থাৎ 9th হাউসে অবস্থান করবে। ভাগ্যের সহায়তা এটা কিন্তু বর্তমানে আপনারা আশা করতে পারেন। ভাগ্যের সহায়তা এটা এমন একটা বিষয় যা আপনাকে সাকসেসের চূড়ায় পৌঁছে দিতে পারে। শুধুমাত্র পরিশ্রম কখনোই একজন মানুষকে সাকসেসের চূড়ায় পৌঁছাতে পারে না। পরিশ্রম আপনাকে একটা লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু তার উপরে উঠতে চাইলে কিছুটা ভাগ্য আপনার সাথে থাকতেই হবে। আর এই যে কিছুটা ভাগ্যের প্রয়োজন, এটা কিন্তু বর্তমান সময়ে আপনারা 100% অনুভব করতে শুরু করবেন। তাহলে ভাগ্যের সাহায্যে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার যোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। লটারি, সাট্টা, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে, কারণ এগুলি থেকে অর্থ জিততে হলে আপনার ভাগ্য আপনার অনুকূলে থাকার প্রয়োজনীয়তা হবেই। সুতরাং ভাগ্যস্থানে বৃহস্পতি এই সমস্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তির সুযোগ সেটা আপনার সামনে আনবে। তবে এই কথাটি শুনেই কিন্তু প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটা শুরু করে দেবেন না, তাতে করে কিন্তু আপনার অর্থ নষ্ট হতে পারে। যাদের যৌথ বিজনেস রয়েছে সেই বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রকৃত লাভ সেটা কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন, কারণ দ্বিতীয় ঘর থেকে যৌথ বিজনেস এই বিষয়টির বিচার করা হয়ে থাকে। একই রকমভাবে দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশি সাপেক্ষে 5 নম্বর ঘরের অধিপতি গ্রহও বটে, কারণ মীন রাশির অধিপতি গ্রহ। 5 নম্বর ঘর থেকে আমরা বুদ্ধি বা ইন্টেলিজেন্সি এই বিষয়টির বিচার করে থাকি। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখন বুদ্ধিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনে সচেষ্ট হলে ডেফিনেটলি রোজগার বাড়ছে। তাছাড়া আপনাদের জীবনে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সমস্যা যদি এসেও থাকে, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যা সমাধানের জন্য যে বুদ্ধি দরকার সেটা বৃশ্চিক রাশির বর্তমান সময়ে এক্সট্রিম লেভেলের রয়েছে। আপনারা নিজের প্রতি বিশ্বাস ধরে রাখুন, আবেগ দিয়ে নয়। তার কারণ হচ্ছে বৃশ্চিক রাশি একটা জলরাশি, অনেক সময়ে আপনারা আবেগের উপর নির্ভরশীল হয়ে সিদ্ধান্ত নেন, এটা করলে চলবে না। আপনারা আপনাদের বুদ্ধিমত্তা ট্যালেন্টকে কাজে লাগিয়ে যে কোনো ঘটনার অবস্থা বোঝার চেষ্টা করুন এবং তার মতো করে সিদ্ধান্ত নিন। 100% সেই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হবে। সুতরাং যে কোনো পেছলি কাজ যা আপনি দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করে রেখেছেন, আপনার মস্তিষ্কের মধ্যেই সেই পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে, সেটিকে বাস্তবায়ন করার উপযুক্ত টাইম
সেটা কিন্তু 2 জুন থেকে 31 অক্টোবর আপনারা চেষ্টা করতে পারেন। চেষ্টা করলে কিন্তু সাকসেস পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। 5 নম্বর ঘর থেকে কিন্তু আমরা সন্তান এই বিষয়টির বিচার করে থাকি। আপনি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ, আপনার দীর্ঘদিন বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয়নি নানাবিধ কারণে। বর্তমান সময়টিকে কাজে লাগানোর চেষ্টা এটা আপনারা করতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি এখন 9th হাউসে রয়েছে ভাগ্যস্থানে। দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরের অধিপতি, দ্বিতীয় ঘর থেকে বংশ বিস্তার এই বিষয়টির বিচার করা হয়, আর পঞ্চম ভাব থেকে সন্তান এই বিষয়টির বিচার করা হয়। তাহলে সামগ্রিকভাবে যদি বিষয়টিকে বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনারা যথেষ্ট পজিটিভ রেজাল্ট বর্তমান সময়ে আশা করতে পারেন। এর বাইরে সন্তান এমন কোনো কাজ করতে পারে যার ফলে আপনি গর্ব অনুভব করছেন, অর্থাৎ সন্তানের সাফল্য বর্তমানে আপনার মনে একটা প্রশান্তি সেটা এনে দিতে পারে। এই যে সন্তানের সাফল্য, সেটা চাকরি প্রাপ্তির মাধ্যমে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে বড় সফলতা পাওয়ার ক্ষেত্রে হতে পারে, বা ব্যক্তিগত স্তরের কোনো সাকসেস হতে পারে, যা প্রকৃত অর্থে আপনাকে গর্বিত করে তুলতে পারে। বর্তমান সময়ে আপনার ইনটিউশন পাওয়ার সেটা কিন্তু অধিক মাত্রায় রয়েছে। স্বাভাবিক অর্থেই বৃশ্চিক রাশির ইনটিউশন পাওয়ার সেটা কিন্তু অন্যান্য রাশির মানুষের চেয়ে একটু বেশি, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আগামী দিনে আপনার ক্ষেত্রে কি হতে যাচ্ছে, কোন পরিস্থিতিতে আপনি কি করবেন, সেটা আপনারা আগে থেকেই চিন্তাভাবনা করে রাখেন। আর এই ইনটিউশন পাওয়ার বর্তমানে আপনাদের কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে, এটাকে কাজে লাগান। আপনার সাবকনসিয়াস মাইন্ড বর্তমান সময়ে আপনাকে কিছু একটা বলতে চাইছে, সেটাকে উপলব্ধি করার চেষ্টা করুন, এবং যদি আপনি সেটাকে উপলব্ধি করে তার বাস্তবায়ন করার চেষ্টা করেন, 100তে 100 ভাগ নিশ্চিত সাকসেস সেটা আপনি পাচ্ছেন। 7 নম্বর যে জায়গায় আপনাদের উন্নতি নিশ্চিত, সেটা হচ্ছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে। যারা হায়ার এডুকেশনের জন্য বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন, তাদের কিন্তু বর্তমান সময়টা অত্যন্ত মধুর যাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনি হায়ার স্টাডি করছে এইরূপ স্টুডেন্টদেরকে পড়ান, আপনি একজন হোম টিউটার, বর্তমান সময়ে আপনার ইনকাম বৃদ্ধি হওয়ার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। যারা কোচিং সেন্টারের সাথে সরাসরি যুক্ত, তাদের আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার সাথে সাথে সামাজিক ইমেজ সেটা কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হবে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। শিক্ষার সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকলেই কিন্তু আপনার রোজগার এবং সামাজিক স্ট্যাটাস সেটি বৃদ্ধি হওয়ার যোগ প্রবলভাবে তৈরি করে রেখেছে। বর্তমান সময়ে বাবার সাপোর্ট সেটি কিন্তু আপনারা পর্যাপ্ত মাত্রায় পাবেন। 9th হাউস থেকে কিন্তু বাবার বিচার করা হয়। আপনারা কোনো একটি ব্যবসা করতে চাইছেন, কিন্তু সেটার জন্য অর্থের প্রয়োজন, বাবার কাছে অর্থ রয়েছে কিন্তু বাবা আপনার কথাই কনভিন্স হচ্ছে না, এই ধরনের ঘটনার সম্মুখীন আপনারা হয়েছেন। আমি বলবো আরও একবার বর্তমান সময়ে কনভিন্স করার চেষ্টা করুন, কারণ এখন সময় আপনার মধ্যে সেই নলেজ সেই শিক্ষা রয়েছে, যার ফলে আপনি আপনার বাবাকে বর্তমান সময়ে কনভিন্স করতে পারেন। সুতরাং এই জায়গা থেকেও আপনার কেরিয়ার শুরু করার একটা সুযোগ সেটা আপনার সামনে আসতে পারে। 8 নম্বর যে জায়গায় আপনাদের উন্নতি প্রবল, সেটি হচ্ছে প্রেমের ক্ষেত্র। দেখুন, 5th হাউসের লর্ড 9th হাউসে অবস্থান করে রয়েছে, বর্তমানে প্রেমের ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন। দীর্ঘদিন ধরে আপনারা সিঙ্গেল অবস্থায় রয়েছেন, কিন্তু কোনো একজনকে আপনি ভালোবাসেন বাট তাকে বলতে পারছেন না, এখন আপনি তাকে বলতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। আবার দীর্ঘদিন ধরে কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, কিন্তু আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা তৈরি হয়ে রয়েছে, একটা কনফিউজ উভয়ের প্রতি ক্রিয়েট করে রেখেছেন। বর্তমানে আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু সেই সমস্যার স্থায়ী সমাধান সেটা বের করতে পারেন, কারণ এখন আপনাকেই এগিয়ে আসতে হবে। দেবগুরু বৃহস্পতি আপনার সহায়, আপনার মধ্যে নলেজ জ্ঞান সেটা আগের তুলনায় বর্তমানে অধিক মাত্রায় রয়েছে। সুতরাং আপনি নিজে থেকে সমস্যা সমাধানের চেষ্টা করলে 100% সাকসেস আসছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যারা আধ্যাত্মিক লাইনের লোক, তাদের জীবনে কিন্তু প্রভূত উন্নতি করার জায়গা সেটা বিশেষভাবে দেখতে পাওয়া যায়। 9th হাউস থেকে কিন্তু আমরা আধ্যাত্মিকতা এই বিষয়টির বিচার করে থাকি। আধ্যাত্মিক মনস্কতা আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। আধ্যাত্মিক মনস্কতা বলতে যেটা বলতে চাইছে, সেটা শুধুমাত্র পূজা অর্চনার মধ্যে নয়, মানব চেতনা। বর্তমান সময়ে আপনি এমন কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন যার সাহায্যে আপনার ফ্যামিলি তো বটেই, সমাজ উপকৃত হতে পারে। সামাজিক স্তরে কোনো অগ্রণী ভূমিকা সেটি আপনি নিতে পারেন, এবং তার ফলে আপনার
নিজস্ব ইমেজ পার্সোনালিটি সেটি ইনক্রিজ হওয়ার রাস্তা সেটি দেখতে পাওয়া যায়। সবসময় যে আর্থিক উন্নতি আপনার একমাত্র কাম্য তা কিন্তু নয়। সামাজিক স্তরে অনেক সময় যদি আপনি গর্ব অনুভব করার মতো কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনার রোজগার সেটা ইনক্রিজ অটোমেটিকলি হয়, কারণ কর্মক্ষেত্রে আপনার 100% এনার্জি তখন আপনি লাগাতে পারেন। তাহলে অনেক বিষয় যেগুলি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যুক্ত হয়ে থাকে। বর্তমান সময়ে যেহেতু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবগুলিকে বা কোন স্থানগুলিকে অ্যাক্টিভেট করে রেখেছে, পঞ্চম ভাবে আপনার দৃষ্টি অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি রয়েছে, তার দৃষ্টি আপনার উপর পড়ছে, এবং নবম ভাব মীন রাশির ঘর অর্থাৎ 1-5-9, এই যে কানেকশন, এটা কিন্তু আপনার আমিত্বকে অনেকটা খর্ব করে ফেলতে পারে। মানুষের জন্য কিছু করার চেষ্টা বর্তমানে আপনি ভেতর থেকে অনুভব করতে পারেন, এবং যদি আপনি সেই চেষ্টায় বর্তমানে হাঁটেন, তাতে 100% পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। 10 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ উন্নতি আসতে চলেছে, সেই জায়গাটি হচ্ছে আপনার স্টেবিলিটি। এটা কিন্তু একটা ভালো জায়গায় ক্রমশ যেতে থাকবে, কারণ অনেক সময় এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শুধুমাত্র ভাগ্য বিড়ম্বনার জন্য নিজের কর্মের 100% রেজাল্ট পায় না, বা বলা যেতে পারে আনস্টেবল অবস্থায় থাকে। এখন কিন্তু সেই সময় যখন আপনার যে দায়িত্ব, আপনার যে কাজ, সেটাকে আপনি যথাযথভাবে পালন করতে পারবেন। হায়ার অথরিটি আপনার কাজের সঠিক মূল্যায়ন করে গ্রোথ লেভেল সেটা নির্ধারণ করবে, আর এটা করলেই আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে অনেক ভালো জায়গায় পৌঁছানোর সুযোগ সেটা বর্তমান সময়ে পাবেন। ওভারঅল বা সার্বিকভাবে এই ছিল দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতকের জীবনে কী কী পরিবর্তন আনতে পারে তার একটি ক্ষুদ্র প্রয়াস। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।